সি অ্যান্ড ওয়াচ দুটোর অর্থই তো দেখা। তাহলে কখন আমরা কোনটা ব্যবহার করব চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। সি আমরা ঠিক তখনই ব্যবহার করব যখন আমরা সাধারণভাবে কোনো কিছু দেখি, অর্থাৎ যেখানে আমাদের মনোযোগ থাকে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি মাঠে দুটা গরু দেখতে পাচ্ছি, এখানে ইংরেজিটি কী হবে? আই ক্যান সি টু কাউস ইন দ্য ফিল্ড, অর্থাৎ এখানে আমার মনোযোগ নেই তাই আমি সি ব্যবহার করেছি। কিন্তু আমি যদি এখন বলি আমি মাঠে দুটো গরুর ঘাস খাওয়া দেখতেছি, অর্থাৎ খাওয়া দেখতেছি, এখানে আমার মনোযোগ আছে, সেক্ষেত্রে আমার ইংরেজিটা হচ্ছে আই এম ওয়াচিং টু কাউস ইটিং গ্রাস ইন দ্য ফিল্ড। আমি মাঠে দুটো গরুর ঘাস খাওয়া দেখতেছি, তাই এখানে আমরা মনোযোগ আছে বিধায় এখানে আমরা ওয়াচ ব্যবহার করেছি। আমরা যদি আর একটা উদাহরণ দেই যে আমি মাঠে কিছু ছেলেদেরকে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ইংরেজিটা হবে আই ক্যান সি সাম বয়েজ ইন দ্য ফিল্ড। আমি কিছু ছেলেদেরকে মাঠে দেখতে পাচ্ছি। কিন্তু এখন যদি বলি আমি ছেলেদের ফুটবল খেলা দেখতেছি, সেক্ষেত্রে ইংরেজিটা কী হবে? আই অ্যাম ওয়াচিং সাম বয়েজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ আমি ছেলেদের ফুটবল খেলা দেখতেছি, এখানে আমার মনোযোগ আছে তাই আমরা ওয়াচ ব্যবহার করেছি। আশা করি লেসনটি আপনারা বুঝতে পেরেছেন। বুঝে ফেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।